হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু edutubebd.com। আজকে আমাদের টপিক হচ্ছে ইমেইল অথবা লেটার। তোমার ইংলিশ ফার্স্ট পেপারের একটা রাইটিং পার্টের অংশ হচ্ছে ইমেইল এবং লেটার। হয় ইমেইল আসবে অথবা লেটার আসবে, দুটো আসবে না। ইমেইল আসলে লেটার আসবে না, লেটার আসলে ইমেইল আসবে না। সাধারণত আগে লেটারটাই আসতো, বাট এখন ইমেইলটা নতুন সংযোজন করা হয়েছে, তো ইমেইলটাও লেটারের মতনই ইম্পর্টেন্ট। এখন ইমেইল বা লেটারে তোমার জন্য রয়েছে 10 মার্কস। আমি তোমাদের এখানে একটা লেটারের ফরম্যাট দেখিয়েছি। লেটার শুরু করতে তোমাকে সবার আগে এখানে উপরে তোমার ঠিকানাটা লিখতে হবে, তারপরে লিখতে হবে তোমার ডেট, এরপর তুমি লিখবে ডিয়ার, অথবা যাকে সম্বোধন করে লিখছো তার সাথে তোমার সম্পর্কটা কি সেটার উপর ডিপেন্ড করবে তুমি এখানে তাকে কিভাবে সম্বোধন করবে। এরপর তোমার লেটারটা শুরু হবে, তোমার লেটারের যে টপিকটা থাকবে সেই টপিকের উপর বেস করে তুমি প্রথম প্যারাটা লিখবে, এবং লেটার অবশ্যই 2 প্যারায় লিখবে। লাস্ট প্যারাতে তুমি জাস্ট তার কাছ থেকে বিদায় নিবে যে দিস ইজ ফর অল টুডে, থ্যাংক ইউ ফর রাইটিং মি, হোপ টু সি ইউ সুন, বাই, এই টাইপ কথাবার্তা লিখে তোমাকে জাস্ট 3 থেকে 4 সেন্টেন্সে তুমি সেকেন্ড প্যারাটা লিখে শেষ করে দিবে, এবং লাস্টে ইয়ার্স এভার থাকতে হবে। এই জিনিসটাও আবার ঠিক সেম ডিপেন্ড করতেছে তুমি যাকে লিখতেছো তার সাথে তোমার সম্পর্কের উপর। আচ্ছা, এটা হচ্ছে তোমার লেটার লেখার একটা ফরম্যাট। এবার আমি তোমাদেরকে ইমেইল লেখার একটা ফরম্যাট দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে ইমেইলের একটা ফরম্যাট। ইমেইলে সাধারণত তোমরা যদি কেউ ব্যবহার করে থাকো ইমেইল, তাহলে দেখবে যে এখানে একটা থাকে হচ্ছে ফ্রম, এখানে থাকে হচ্ছে যে তুমি যে কিনা পাঠাচ্ছে তার ইমেইল অ্যাড্রেসটা, এরপর থাকে টু, যাকে তুমি পাঠাচ্ছ মানে যে ইমেইলটা পাবে তার ইমেইল অ্যাড্রেসটা, এরপর একটা সাবজেক্ট। ইমেইলে অবশ্যই সাবজেক্ট লিখতে হয়। তুমি যদি ইমেইল পাঠিয়ে থাকো কখনো, তুমি অবশ্যই খেয়াল করবে যে তোমাকে একটা সাবজেক্ট লিখতে হয়। তুমি যে বিষয়ে ইমেইলটা পাঠাচ্ছ তার একটা ছোট্ট শর্ট লাইনে সাবজেক্টটা তুলে ধরবে। এরপর তুমি লিখবে যে ডিয়ার মাসুদ, বা যাকে লিখছো তার সাথে তোমার সম্পর্কের উপর ভিত্তি করে তুমি এখানে সম্বোধনটা করবে। আচ্ছা, এরপর এখানে আর কোনো প্যারা করতে হয় না লেটারের মতন। লেটারে যেমন তোমার 2টা প্যারা করতে হয়, এখানে তোমার তেমন একটা প্যারা করতে হবে না, তুমি এক প্যারাতেই শেষ করে দিতে পারো। এরপর যেটা লিখবে ইয়ার্স এভার, যেটা ইউজুয়ালি লেটারে লিখো, তোমার নাম। এখানে হবে যাকে তুমি লেটারটা লিখছো তার নাম, আর এখানে হবে তোমার নাম। আচ্ছা, এখন তোমাকে আমি ইমেইল এবং লেটারের মধ্যে কিছু পার্থক্য বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ইমেইলে অবশ্যই তুমি খেয়াল রাখবে তোমার যাতে ফরম্যাটটা ঠিক থাকে, কারণ ফরম্যাটের উপর অনেকখানি নাম্বার বেস করে, এবং ইমেইলকে লেটারের মতন এত বিস্তারিত লিখতে হবে না। ইমেইল অবশ্যই শর্টে লিখতে হবে, একদম 10 থেকে 12 লাইনের মধ্যে শেষ করে দিবে, কেননা ইমেইল ইউজুয়ালি আমরা এত বড় লিখি না, শুধুমাত্র অফিসিয়াল কাজকর্ম কিংবা ফাইল পাঠানো ছাড়া। তাই ইমেইলটা তোমার অলমোস্ট, তুমি ইমেইলের যে এই জায়গাটা এখানে তুমি 10 থেকে 12 লাইনের মধ্যে শেষ করে দিবে। আর লেটারের মধ্যে যেটা তোমার করতে হবে সেটা হচ্ছে যে তুমি 2টো প্যারা লিখছো, প্রথম প্যারাটা অবশ্যই একটু বড় এবং ব্রডে লেখার চেষ্টা করবে, এবং সেকেন্ড প্যারাটা তো আমি বলেই দিয়েছি 3 থেকে 4 লাইনের মধ্যে শেষ করে দিবে, কিন্তু প্রথম প্যারাটা অবশ্যই বড় করবে, কারণ লেটারের ফরম্যাটের সাথে সাথে লেটারের ভিতরে কী লিখছো সেটাও ডিপেন্ড করে। এবার আসি খামের কথায়। খাম সাধারণত তোমার ইমেলের ক্ষেত্রে এনভেলপ লাগে না, কিন্তু লেটারের ক্ষেত্রে এনভেলপ ইজ নেসেসারি। এখন এনভেলপ লেখার একটা ফরম্যাট আছে, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে লেটারে এনভেলপ লিখতে হয়। আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে এনভেলপ লেখার একটা স্ট্রাকচার। তুমি এই পাশে এনভেলপে লিখবে ফ্রম, মানে তোমার ইনফরমেশনগুলো যাবে, নাম এবং ঠিকানা। এরপর হচ্ছে টু, যাকে পাঠাচ্ছ বা যে লেটারটা পাবে তার নাম এবং তার ঠিকানা, এবং এখানে একটা স্ট্যাম্প থাকে। এখানে তো স্ট্যাম্পটা আমরা আঁকতে পারবো না, তাই আমরা জাস্ট এখানে স্ট্যাম্প লিখে দিই। সাধারণত এটা হচ্ছে তোমার এনভেলপ লেখার নিয়ম। ইউজুয়ালি এনভেলপের একটা মাপ থাকে, সেটা হচ্ছে যে এদিকে 10 ইঞ্চি এবং এদিকে 6 ইঞ্চি। তাহলে এই ছিল তোমাদের লেটার এবং ইমেইলের উপর
লেকচার্স। সাধারণত ইমেইল কিংবা তোমার লেটারের কোনো স্পেসিফিক টপিক নেই, কিন্তু তোমাকে এগুলো নিয়ে লিখতে বলে লেটারে যে বইমেলায় গিয়েছিলে, ফ্রেন্ডকে সেই বইমেলার বর্ণনা দাও, বা পয়লা বৈশাখের মেলায় গিয়েছিলে বর্ণনা দাও, বা এই দিন কীভাবে সেলিব্রেট করলে সেটার বর্ণনা দাও। খুবই সিম্পল টপিক, তুমি 2-4টা টপিক প্র্যাকটিস করে যাবে, তাহলে দেখবে তোমার লেটার লেখাটা বা ইমেল লেখাটা আয়ত্তে চলে আসছে। এবং অবশ্যই লেটার এবং ইমেল লেখার সময় ফরম্যাটটা মাথায় রাখবে, কেননা ফরম্যাটের উপর তোমার ইমেল লেখার অনেকগুলো নাম্বার ডিপেন্ড করে। ইভেন লেটারেরও ফরম্যাটের সাথে এনভেলপের ফরম্যাটও অনেক ম্যাটার করে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ইংলিশ ফার্স্ট পেপার আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা চেষ্টা করব কিছু মডেল কোয়েশ্চেন সলভ করার, যদি আমাদের সময় হাতে থাকে, কিন্তু তার আগে আমরা অবশ্যই কিছু ইংলিশ সেকেন্ড পেপারের উপর লেকচার্স নিয়ে নিব, যাতে করে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সাথে সাথে ইংলিশ সেকেন্ড পেপারটাও তোমরা শুরু করতে পারো। তাহলে এ পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে।